এবছরও কোরবানির পশুর চামড়ার দাম না পাওয়া নিয়ে হতাশার মধ্যে আগামী সপ্তাহ থেকে লবণযুক্ত কোরবানির পশুর চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা। বিশ্লেষকরা বলছেন, কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয় খুবই অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ায় দাম পাচ্ছেন না সাধারণ মানুষ। কে কার কাছ থেকে কত দামে চামড়া কিনছেন আর কতটা কিনছেন সুনির্দিষ্ট তথ্য নেই। তাই পুরো প্রক্রিয়া ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এবার ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু ঈদুল আজহায় কাঁচা চামড়া বিক্রি হয়, সেখানে লবণযুক্ত চামড়ার বিক্রির দর বেঁধে দেওয়া যৌক্তিক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এবার কোরবানির চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা, এতিমখানায় ও লিল্লাহ বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩০,০০০ টন লবণ সরবরাহ করেছে সরকার। তখনই মিটবে যখন চামড়া খাতের এই কাঁচা চামড়ার এই সাপ্লাই চেইনটি একটি অর্গানাইজড সাপ্লাই চেইনে রূপান্তরিত হবে এবং এই ধরনের ইনফর্মালি যে ধরনের এজেন্টরা বাজারে যুক্ত হন ধর্মীয় একটি উৎসবকে কেন্দ্র করে, সেখান থেকে বেরিয়ে এসে একটি ফর্মাল সাপ্লাই চেইনে উত্তরণটি চামড়া খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজারটি খুবই ইনফর্মাল এবং এখানে অ্যাকাউন্টেবিলিটি নেই, ট্রেস করা যায় না কে নিচ্ছেন, কে কোন খাতে বিনিয়োগ করছেন, সেই জিনিসগুলো এটা নিশ্চিত করা যায় না। এই জন্য ব্যাংকগুলো এই খাতে বিনিয়োগ করতে চান না।